ফ্রেন্ডস, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস চোটের জন্য এই ম্যাচ খেলতে পারেননি। তারপর ম্যাচ শেষে সূর্যকুমার যাদবের কাছে গিয়ে হাত জোর করে এবং পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরোপুরিভাবে ভাইরাল হয়ে গিয়েছে এবং তার সাথে তামিম ইকবাল, সাকিবুল হাসান, মুর্তজা, মুশফিকুর রহিম, এই বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটাররা তারা এই ঘটনাটি নিয়ে পুরোপুরিভাবে রেগে গিয়েছেন আর এমন কিছু বলেছেন লিটন দাসকে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল। তারপর পাওয়ার প্লের প্রথম 3 ওভারে তারা 17 রান স্কোরবোর্ডে লাগাতে পারে। তারপর চতুর্থ নাম্বার ওভারে বল করতে আসে বাংলাদেশি বোলার নাসুম আহমেদ। নাসুম আহমেদের প্রথম বলেই 6 মেরে অভিষেক শর্মা তার মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি ঝড় নিয়ে আসতে চলেছেন। সরাসরি বাংলাদেশি বোলারদের রিমান্ডে নেওয়া শুরু করলো। বাংলাদেশের বোলাররা কোনোভাবেই থামাতে পারছিল না অভিষেক শর্মাকে। দেখতে দেখতে অভিষেক শর্মা 27 বলে তার অর্ধশত রান পুরো করে ফেললো। প্রতিটা ওভারে 6-4 মারছিল, মনে হচ্ছিল টি-20 নয় 10 ওভারের ম্যাচ চলছে। আর তারপর অভিষেক শর্মা 37 বলে 75 রান করে রান আউট হয়ে যায়। আর শেষের দিকে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফিনিশ করে তিনি 38 রানের ইনিংস খেলেন। অভিষেক শর্মার 75 রানের ইনিংস এবং শুভমান গিলের 29 রানের ইনিংসের উপর ভর করে ভারতীয় টিম 168 রান বানায় আর বাংলাদেশকে টার্গেট দেয় 169 রানের। তারপর বাংলাদেশ টিম ব্যাট করতে এসে বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান সৈয়দ হাসান তিনি 69 রানের একটি ইনিংস খেলেন। তাছাড়া ভারতীয় টিমের বিধ্বংসী বোলিং পারফরমেন্সে বাংলাদেশের উইকেট গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ টিম 19 ওভার 3 বলে 127 রানে অল আউট হয়ে যায় আর ভারতের কাছে ম্যাচটি 41 রানে হেরে যায়। তারপর ম্যাচ শেষে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমারের কাছে গিয়ে বাংলাদেশি টিমের ক্যাপ্টেন লিটন দাস তার সামনে হাত জোর করে এবং পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। আর এই ঘটনাটি নিয়ে বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটাররা অনেক রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, মুশফিকুর রহিম বলেছেন যে লিটন দাস বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমারের পা ছোঁয়া মোটেও ঠিক হয়নি, এটা করা তার উচিত হয়নি। আর অন্যদিকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান বলেছেন তার সংস্কারের আমি সম্মান করি, কিন্তু মাঠের মধ্যে এই ধরনের আচরণ করা একদম ঠিক হয়নি। এটা লিটন দাসের মাথায় রাখতে হতো যে ভারত আমাদের প্রতিদ্বন্দ্বী। আর অন্যদিকে মুশরাফি বিন মুর্তজা তিনি রেগে গিয়ে বলেন আমরা এতদিন ভারতের সাথে খেলেছি কিন্তু কখনো ভারতের সামনে মাথা নিচু করিনি। আর লিটন দাস যেই আচরণটা করেছে সেটার আমি ধিক্কার জানাই আর বিসিবিকে এর জন্য উপযুক্ত শাস্তির দাবি করি। আর বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি রেগে গিয়ে বলেন আমি লিটন দাসের সংস্কারের কদর করি, কিন্তু লিটন দাস এটা ভুলে যেতে পারে না যে তিনি বাংলাদেশের একজন ক্যাপ্টেন আর একজন ক্যাপ্টেন হয়ে অন্য ক্যাপ্টেনের পা ছোঁয়া এটা অপরাধ। আর আমি অনেকবার ভারতের বিরুদ্ধে রান বানিয়েছি কিন্তু কখনো মাথা নিচু করিনি। তো লিটন দাস এটা খুব খারাপ করেছে। তো বন্ধুরা, লিটন দাসের আচরণ নিয়ে এই কথা বলেছেন বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটাররা। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।